শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হবে, আমার আগে কখনো জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম দিয়ে মজাদার হেলদি একটা নাস্তা। এই নাস্তাটা একবার খাওয়ার পর বারবার বায়না করবেন। আর এই নাস্তাটা ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে লাগবে ডিম। তো এখানে প্রথমে আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি ৩ টা ডিম। আর অবশ্যই সাবধানে ডিমগুলোকে ভাঙবেন। এখানে যাতে কুসুমগুলো ফেটে না যায় সেই খেয়ালটা রেখে ডিমগুলোকে ভাঙতে হবে। তারপর এখান থেকে আমি একটা করে কুসুমগুলোকে আলতো হাতে সরিয়ে নিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করে কুসুমগুলোকে সরিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি ১ চিমটির মতো লবণ, দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি, তারপর একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। আমাদের বাসায় কিন্তু সবার হ্যান্ড উইক্স আছে। আর চাইলে কেউ এখানে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করতে পারেন। তবে হ্যান্ড ব্লেন্ডার যেহেতু সবার কাছে নেই এজন্য সবার সহজের জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে আলতো হাতে ফেটিয়ে নিবেন। আস্তে, আস্তে এরকমভাবে ফেটাতে এটা কিন্তু খুব সুন্দর একটা ফোম তৈরি হবে। হয়তো এটা সময় সাপেক্ষ তবে কিন্তু একটু চেষ্টা করলেই করা সম্ভব। আমার এই ফোমটা তৈরি করতে ১০ মিনিটের মতো সময় লেগেছে। অল্প, অল্প করে এরকম করে ঘোরাচ্ছি আর হ্যান্ড হুইসের সাহায্যে ফোমটা তৈরি করে নিয়েছি। ঠিক যেমন আমরা কেক তৈরিতে যেরকম ফোম করি, আজকের রেসিপিতে আমাদের ওরকম ফোমটাই প্রয়োজন। এরকম আলতো হাতে করতে একটা পর্যায়ে দেখবেন ফোমটা ঠিক এরকম পারফেক্ট হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি যখন কিনা ফোমটা ঠিক এই পর্যায়ে এসে থামবে, ওই পর্যায়ে কিন্তু আর এটাকে ফোম করার কোনো দরকার নেই। তাহলে ওভারবিট হয়ে যাবে আর এই নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমার একদম পারফেক্টলি এটা ফর্ম হয়ে গিয়েছে। আর এখন আমি কুসুমটাকে একটু ফেটিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি ১ চিমটির মতো লবণ। লবণ দিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে আমি কুসুমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কুসুমটা আমার ফেটানো শেষ। এখন চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। নাস্তাটা তৈরি করার জন্য এখানে চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়েছি। আর যখন ফ্রাই প্যানটা পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তো এখানে তেলটা আমি ডাল থেকে একটু বেশি ঢেলে ফেলেছিলাম। এখান থেকে কিন্তু কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি। আচ্ছা, তেলটা যখন এখানে গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আগে থেকে ফেটানো কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করব ২ মিনিটের মতো। এই ২ মিনিটের মধ্যে কুসুমটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর এই কুসুমটার উপরে খুব সাবধানতা অবলম্বন করে ফেটিয়ে রাখা ডিমের ফোমটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন ডিমের ফোমটা যাতে পুরোটা কুসুমের উপরে থাকে, এলোপাতাড়িভাবে দেবেন না। একটু চেষ্টা করে চারদিকটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার কিন্তু চারদিকটা সমান করে দেওয়া হয়ে গিয়েছে। আর আমি এটাকে ঢেকে ২ মিনিট অপেক্ষা করছি। এই ২ মিনিটের ভিতরে এটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর এখন আমি ২ টা চামচ দিয়ে ভালোভাবে এখানে উল্টে নিচ্ছি। আমি একটু কড়া কালার করেছি। আমার কাছে মনে হয়েছে যে একটু ভাজা ডিমটা আমি বেশি পছন্দ করি। চাইলে আরেকটু ডিপ কালার করে আপনারা নিতে পারেন। একটা সাইড যখন হয়ে যাবে আমি তখন অন্য একটা সাইড উল্টিয়ে ২ মিনিটের মতো অপেক্ষা করে এই ডিমের নাস্তাটাকে নামিয়ে নিব। দেখলেন তো খুব সহজে ঝটপট একটা ডিম দিয়ে অসাধারণ নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা খেতে যে কতটা মজা সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি এই নাস্তাটা গরম, গরমই খেয়েছি আর সাথে টমেটো সস দিয়ে নিয়েছি। টমেটো সস দিয়ে এই নাস্তাটা খেতে তো অসম্ভব মজা হয়ে থাকে। ট্রাই না করলে আসলেই বুঝতে পারবেন না। আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।